আমাদের প্রাণের প্রিয় মক্কা নগরীর কাবাগরের পাশেই দনুকের মতো যে জায়গাটি রয়েছে তার নাম হাতিমে কাবা। একে হিজরও বলা হয়ে থাকে। এই জায়গাটুকু কাবাগরের অংশ ছিল। কুরাইশরা যখন কাবাগর পুনর্নির্মাণ করেছিল তখন অর্থ সংকটের কারণে তারা এই জায়গাটুকু বাদ দিয়ে কাবাগর পুনর্নির্মাণ করলো। এই অংশটুকু বাদ পড়ার নাম হলো হিজর বা হাতিমে কাবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে বললেন, নিশ্চয় তোমার বংশধররা কাবাগর পুনর্নির্মাণের সময় ছোট করে ফেলেছে। যদি এরা সদ্য শিরক পরিত্যাগকারী না হতো তাহলে তারা যা বাদ দিয়েছে তা আমি পুনর্নির্মাণ করতাম। আমার পরে যদি তা নির্মাণ করতে চাই তাহলে তোমাকে দেখিয়ে দিই তারা কোনটুকু বাদ দিয়েছে। তখন তিনি 7 হাত জায়গা দেখিয়ে দিলেন। এই বিষয়ে সবাই একমত। যে ব্যক্তি হাতিমে প্রবেশ করলো সে যেন কাবাগরে প্রবেশ করলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হিজরে হাতিমে কাবা প্রবেশ করো, নিশ্চয় সেটি বাইতুল্লাহর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাতিমে কাবার ওইখানে দোয়া করার ও নামাজ পড়ার তৌফিক দিক। আমিন।